আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। আসলে যেহেতু শীত চলে আসছে এবং অনেকেই আমরা স্ট্রিং অফ টার্টেলটাকে আমাদের কালেকশনের মধ্যে রাখতে চাচ্ছি, এজন্য আমি চিন্তা করে দেখলাম যে শীতের শুরুতেই যদি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে দেখা যাবে যে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারাও এই গাছটি প্রপার কেয়ার নিতে পারবেন। তো যেহেতু শীত চলে আসছে, এই সময়টা হচ্ছে স্ট্রিং অফ টার্টেলের প্রপাগেশন বলেন বা চারা লাগানো বলেন, এটার জন্য একদম পারফেক্ট টাইম। কারণ এই সময়টা হচ্ছে গিয়ে যেহেতু অত হিউমিড থাকে না এবং হচ্ছে গিয়ে গরম থাকে না, সো এই ওয়েদারটা স্ট্রিং অফ টার্টেলের জন্য একদম পারফেক্ট। এটা হচ্ছে আমার স্ট্রিং অফ টার্টেল। আমি গত বছর মে জুনের দিকে হচ্ছে গিয়ে আমি স্ট্রিং অফ টার্টেলটাকে লাগাই। আমি যখন এই গাছটা কিনেছিলাম, জাস্ট মাত্র 2টা থেকে 3টা ডাল ছিল, উইদাউট এনি রুট, যেটার মধ্যে কোনো শিকড় ছিল না। তো এই গাছটাকে আমি লাগিয়েছি সাকুলেন্ট মিডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল সাকুলেন্ট মিডিয়া, যেটা আমরা অন্যান্য সাকুলেন্টের জন্য ইউজ করি। জাস্ট এই মিডিয়াতে আমি লাগিয়েছিলাম। মাত্র 3টা ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা ডাল অলরেডি মারা গিয়েছিল। জাস্ট ওই 2টা ডাল থেকেই এই আজকের এই পর্যন্ত। এবং যেহেতু শীত আসছে, আমি জাস্ট একটা মাস ধরে লক্ষ্য করছি এদিকে প্রচুর পরিমাণে আপনার গ্রোথ হচ্ছে। তার মানে দিস ইজ দ্য পারফেক্ট ওয়েদার। এখন আসি স্ট্রিং অফ টার্টেলটাকে আপনি কিভাবে আপনি চারা করবেন অথবা প্রপাগেশন করবেন। স্ট্রিং অফ টার্টেল এবং হচ্ছে স্ট্রিং অফ হার্ট, একটা দিক দিয়ে এই দুটা গাছই খুবই সিমিলার। স্ট্রিং অফ টার্টেল বলেন অথবা হচ্ছে কি আপনি স্ট্রিং অফ হার্ট বলেন, এই দুইটা গাছেরই হচ্ছে কি প্রপাগেশন কোয়াইট সিমিলার। এবং স্ট্রিং অফ টার্টেলের পাতা থেকেও কিন্তু চারা হয়। আমি যদি একটু দেখাই, আমি জানি না ক্যামেরাতে স্পষ্টভাবে আসবে কিনা। এই পাশের যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাস্ট এই একটা পাতা থেকে হওয়া। এই জাস্ট একটা পাতা থেকে এই ডালটা চলে আসছে। তো যেটা করবেন, স্ট্রিং অফ টার্টেলের জন্য প্রথমে আসি মিডিয়াটা সাকুলেন্ট মিডিয়াতেও হতে পারে, অথবা আপনি কোকোপিট, বালি, ভার্মি কম্পোস্ট এবং পারলাইট, এই কয়েকটা জিনিস দিয়েও বানাতে পারেন। এখন কোন মিডিয়াটা সবচেয়ে পারফেক্ট, যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, তাহলে আমি বলবো সাকুলেন্ট মিডিয়ার চাইতে আপনি যদি কোকোপিট, বালি, ভার্মি কম্পোস্ট এবং পারলাইট, এইটা দিয়ে যদি মিডিয়াটা আপনি বানান, তাহলে হচ্ছে এই স্ট্রিং অফ টার্টেল সেখানে বেশি দ্রুত গ্রোথ হবে। এর কারণ হচ্ছে স্ট্রিং অফ টার্টেল কিন্তু একটু ময়েশ্চার ভালোবাসে মোর দ্যান দি স্ট্রিং অফ হার্ট অথবা স্ট্রিং অফ ভ্যারিগেটেড হার্ট। আমি এখানে যদিও সাকুলেন্ট মিডিয়াতে করেছি, যার কারণে আমাকে কিন্তু সবসময় এই গাছটাকে একটু চোখে চোখে রাখতে হয়। মিডিয়াটাকে আমি কমপ্লিটলি ড্রাই আউট হতে দেই না। আপনারা যদি সাকুলেন্ট মিডিয়াতে করেন, তাহলে যেটা লক্ষ্য করবেন যে এই মিডিয়াটা যেন একদম শুকনো হয়ে না যায়, অন্যান্য সাকুলেন্টের মতো। একদম শুকিয়ে যাওয়ার আগেই আরেকটু স্প্রে করে ভালো করে পানি দিয়ে দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই যে মিডিয়াটা কিন্তু একটু হালকা ড্যাম। সো আমি দেখা যাবে আর একদিন পরে আমি এটাতে কিন্তু স্প্রে করে আবার পানি দিয়ে দিব, হালকা ময়েশ্চার রাখতে হবে। এখন চলে আসি হচ্ছে, আচ্ছা আমি একটু রেশিওটা বলে দিই। যদি আপনারা কোকোপিট দিয়ে করতে চান, মেজারমেন্ট কাপে বলি, আপনি 2 কাপ যদি হচ্ছে গিয়ে কোকোপিট দেন, তার সাথে 2 কাপ দিবেন আপনি বালি, ভার্মি কম্পোস্ট 1 কাপ, পারলাইট 1/2 কাপ, দ্যাটস ইট। এই জিনিসটা ভালো করে মিক্স আপ করে আপনি বসে দেন। যদি আপনি শেকড় সহ চারা কেনেন, জাস্ট সেট করে দিলেই হবে। আর সবসময় সেট করার সময় এই গাছগুলোকে একটু মাটির সাথে কার্পেটিং ভাবে দিবেন, শুয়ে দিবেন, যাতে করে জয়েন্ট থেকে আরও রুট আসতে পারে এবং নতুন চারা হতে পারে। আর এখন চলে আসি হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট টাইম ফর প্রপাগেশন, যেটা আগেই বললাম যে শীতের দিন এই সময়টা পারফেক্ট, কারণ গরমের সময় এটা একটু ডরমেন্সিতে চলে যায়, একটু কম গ্রোথ হয়। সো উইন্টার ইজ দ্য পারফেক্ট সিজন। সো যারা নিতে চাচ্ছেন তারা এখনই নিয়ে ফেলেন এটা আপনাদের কালেকশনে, যার কাছে আছে, বা কেউ যদি সেল করে, কোনো আপু ভাইয়া যদি সেল করে, ওখান থেকে নিয়ে কালেক্ট করতে পারেন। এইবার চলে আসি হচ্ছে পটিংয়ের ক্ষেত্রে। আপনি যেহেতু এটা ময়েশ্চার পছন্দ করে, অবভিয়াসলি আপনি প্লাস্টিকের পট ইউজ করতে পারেন। প্লাস্টিকের পট ইউজ করলে যেটা হবে, ময়েশ্চারটা কিন্তু বেশিক্ষণ ধরে থাকবে, সো পানি একটু কম দিলে হবে। আর আমি যেহেতু একটু ক্লে পটের প্রতি আমার একটু ফ্যাসিনেশনটা বেশি, কারণ রুট রট হয় না তাতে, সো আমি এখানে যে ক্লে পট ইউজ করেছি। কিন্তু আপনি দেখবেন এই ক্লে পটটা কিন্তু এই পাশে কিন্তু যেরকম প্লাস্টিক কালার করা, সো একটু ময়েশ্চারটা বেশি ধরে রাখে। সো আমি এই ক্লে পটটা ইউজ করেছি।
এবার চলে আসি হচ্ছে গিয়ে পানি। যেহেতু এটা ময়েশ্চার পছন্দ করে, আপনি যদি মাটির পটে রাখেন সপ্তাহে 2 দিন, আর সাকুলেন্ট মিডিয়াতে দিলে তো অবভিয়াসলি সপ্তাহে 2 দিন পানি দিতে হবে। আর হচ্ছে গিয়ে আপনি যদি কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট যেটা বললাম ওইটা আপনি ওয়েদারের উপর ডিপেন্ড করে যদি প্লাস্টিক পটে রাখেন সপ্তাহে 1 দিন দিলেও হবে। শুধু একটু চেক করে নেবেন মিডিয়াটা যেন কমপ্লিটলি ড্রাই না হয়ে যায় আপনার পানি দেওয়ার শিডিউলের মাঝে। এবার চলে আসি সানলাইট বা এটার লাইটের প্রয়োজনীয়তার কথা। আমি যে বারান্দাটাতে এই স্ট্রিং অফ টার্টলটা রেখেছি, এটা হচ্ছে আমার দক্ষিণ দিকের একটা বারান্দা। সরি, আমি রাত্রে ভিডিওটা করছি দেখে আপনাদেরকে লাইট দেখাতে পাচ্ছি না। আমি স্ট্রিং অফ হার্ট নিয়ে একটা ভিডিও করেছি এই বারান্দাতে। আমি একটু দেখাচ্ছি। আমার গ্রিন স্ট্রিং অফ হার্ট যেটা, এই গাছটা এবং এই যে ভ্যারিগেটেডটা আমার কিন্তু এই বারান্দাটাতেই রাখা। আমার এই বারান্দাটাতে হাওয়ার্থিয়া এবং কি বলে এটাকে ইয়ার প্ল্যান্ট এবং অন্যান্য যে গাছগুলো আছে এগুলো সব হাওয়ার্থিয়া এবং হচ্ছে অর্কিড অ্যান্ড আদার্স, যেগুলো হচ্ছে গিয়ে আপনার ব্রাইট লাইট লাগে, সেই গাছগুলোকে কিন্তু আমি আমার এই বারান্দায় রেখেছি। এই বারান্দায় যেটা হয় আপনার 1 থেকে 2 ঘন্টা সানলাইট একটু পায় সকালেরটা, এছাড়া ফুল ডে প্রচুর ব্রাইট লাইট থাকে। এই গ্রিলটা দিয়ে এদিক দিয়ে আপনার ব্রাইট লাইট আসে। এই গাছটা আপনার ব্রাইট লাইট খুব পছন্দ করে, মানে একদম শেডি এরিয়াতে না, ব্রাইট লাইট, ডাইরেক্ট সানলাইট না। 1 থেকে 2 ঘন্টা সকালের যদি রোদটা পায় দ্যাট ইজ ভেরি গুড। 1 থেকে 2 ঘন্টার সকালে রোদ পাবে এবং সারাটা দিন ব্রাইট লাইটে থাকবে, এরকম হলেই এই গাছটার জন্য যথেষ্ট। তো এই ছিল আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা স্ট্রিং অফ টার্টল নিয়ে। আমি আসলে অনেক আগে থেকে চাচ্ছিলাম যে এটা নিয়ে আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, কিন্তু আমি ওয়েটই করছিলাম এই উইন্টারটার জন্য যে আমি একটু দেখি যে যেটা আমি ভেবেছি সেটা ঠিক কিনা। তো আমার এই এক্সপিরিয়েন্সগুলো একদম ঠিক ছিল যে এই যখনই শীত আসছে তখনই এটার গ্রোয়িং সিজনে, যে এগুলো গ্রোথ সিজন শুরু হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন খুব বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি জাস্ট 1 মাস পরে আবার যদি আমি ছবি দিই আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন যে এটার গ্রোথ আরও বেড়ে গেছে। আর এটাতে ফার্টিলাইজারের কথা আমি বলি, এটা এত ফার্টিলাইজার পছন্দ করে না। আপনি ওই মিডিয়া বানানোর সময় যতটুকু ভার্মি কম্পোস্ট দিবেন দ্যাটস এনাফ। আমি কিন্তু এটা গত বছর যে ভার্মি কম্পোস্ট দিয়েছি এই পর্যন্ত কিন্তু কোনো ফার্টিলাইজার দিইনি এবং আর দিবও না, জাস্ট ওয়াটার অ্যান্ড লাইট অ্যান্ড দ্যাটস ইট। আফটার 1 or 1.5 year আপনি অল্প কিছু অসমোকট ইউজ করতে পারেন, চাইলে, না করলেও কোনো সমস্যা নেই। দ্যাটস এনাফ ফর দিস প্ল্যান্ট। তো এই ছিল আমার ভিডিওতে। আর যেহেতু উইন্টার শুরু হয়ে যাচ্ছে, যারা নিতে চান এখন নিয়ে ফেলেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানালাম এবং হচ্ছে কি সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।